আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার এটা ভুট্টা ক্ষেত অনেক ভালো হয়েছে আল্লাহর রহমতে। আমি মাফিউর ভাইয়ের ভিডিও দেখে করছি, সম্পূর্ণটা ফলো করে আমি চাষ করছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি রেজাল্ট ভালো পাইছি। আর এখানে আমার এটা জাত হচ্ছে সিনজেন্টা 7720। এটা ভুট্টা এত এদিকে লম্বা হয়েছে। গতবার একটা সরকারি বীজ আমি গাড়ছিলাম, রোপণ করছিলাম। ওটা এই ধরনের লম্বা হওয়ার কারণে ঝড়ে আর কি পড়ে গেছিলো, আর ভুট্টার ফলনও অনেক কম হয়েছিল পরে। আর ওর মশাগুলো অনেক উপরে ধরছিল। আর এটারও দেখলাম যে ম্যাক্সিমাম এগুলো মশাগুলো উপরে ধরছে, প্রায় বুকের কাছাকাছি বা গলার কাছাকাছি এই ধরনের জায়গায় গিয়ে মশাগুলো ধরছে। ভাই, আর এই অবস্থায় মশা এখনো বাইর হয় নাই, মানে আসবে আসবে এই ধরনের ভাব দেখা যাচ্ছে। আমি যদি দেখাই, এই যে তারপর ভিতরে যদি আমি যাই লম্বা গাছগুলোর এখানে, এই যে এগুলো মশা। গাছ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এ পর্যন্ত। যদি আল্লাহ যদি ভুট্টাটা যদি ফেলে না দেয় তাহলে আশা করা যায় ফলন ভালো হইবে ইনশাআল্লাহ তাআলা। আর আর এই জায়গাটা আমার অনেক বালু ছিল, যার কারণে ভুট্টাটা অনেক কয়দিন দেরিতে গজাইছে বা অনেক ঝামেলা করে এটা আবার পানি দিয়েছিলাম। এই জায়গাটা পানি দিয়ে দেরি হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এটা সেরে যাবে। এখন সেরে যাচ্ছে, ভালো হচ্ছে মোটামুটি। আমি এই যে ভুট্টার যেগুলো একবারে নিচের পাতাগুলো মরা মরা ভাব আর ছোট ছোট গাছগুলো, এগুলো আমার ছাগলের জন্য নিতেছি। আর এই যে পাশে একটা জমি গাছ আছে, এটা অনেক ভালো হয়েছে। এটা মশাগুলোই দেখছেন নিচে নিচে আসছে অনেক হাঁটুর কাছে। এটা নাবা জাত, কি এলো নাবা জাত, নাম বীজের জাত নাবা। এটা অনেক ভালো হয়েছে, গাছের কোয়ালিটি অনেক ভালো, এটারও দেখা যায়। তবে আলহামদুলিল্লাহ আমারটা খারাপ না, কিন্তু আমারটা এই দেখছেন কত দূর উপরে উপরে। এই যে মশা আসতেছে, এই যে একটা, এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা আসতেছে। তিনটার মধ্যে টিকবে না, হয়তো একটা একটা টিকবে, জোর হলে দুইটা টিকতে পারে। আমার এখানে সারি থেকে সারি 24-25 ইঞ্চি দেওয়া আছে, আর গাছ টু গাছ আনুমানিক 9-10 ইঞ্চি। ভাই, আর আমি সার প্রয়োগ করতে চাই এই সময়ে। এখন কি কি সার প্রয়োগ করব এটা একটু বলে দিয়েন। আর পানি দেওয়া লাগবে নাকি? কিছুদিন আগে পানি দিছিলাম, কয়েকদিন হয়, 7-8 দিন, সেটা একটু বলেন।